হ্যালো বন্ধুরা, শীত চলে যাচ্ছে। এখন শারীরিক কসরতের যোগা শুরু হবে, যেটা হলো কাচাকাচি, ওয়াশিং করা। সব শীতের জামা কাপড়, এই যে ব্ল্যাঙ্কেট পরে রয়েছে এখানে, তারপরে বালাপোষ টালাপোষ সবই রয়েছে। সব এখন ধোয়া কাচা করতে হবে, করে করে ধীরে ধীরে তুলতে হবে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজে আমি নিজেই একা সারি। আজকে শুরু করেছি কিছু, দেখি কতটা কি করতে পারি। এগুলো কাছাকাছি করে আবার ছাদে ছড়াতে নিয়ে যাব, ধীরে ধীরে তোমাদের সব দেখাবো। সকালে কিছু ছাদে হেঁটে এসেছি, তারপর সকালে টিফিন যাই হোক একটু হয়েছে, এখন কাছাকাছি দিয়ে গেছি। সকাল সকাল না করলে আবার শুকোনোর সমস্যা থাকবে। যদিও রোদ থাকলে আমার ওপরে কোনো রোদের সমস্যা নেই। সূর্য আমাদের একদম সূর্য দেবতা, শতকোটি প্রণাম। আমাকে খুবই সাহায্য যেমন করে, আবার গরমকালে আমাকে একদম তাপদাহে পুরো উত্তপ্ত করে দেয়। যাই হোক, সূর্য দেবতার কাছে শতকোটি প্রণাম। আমাকে যেন সব কিছু সহ্য করে নেওয়ার ক্ষমতা দেয়। এখন একটু কাছাকাছিতে যাব, দেখছি কতটা কি করতে পারি। শুরু করছি। এই যে সব বের করেছি কিছু হালকা জিনিস, এখানে কিছুটা ভিজিয়ে নিয়েছি। সব যেগুলো শীতে পড়া হয়েছে সব ভিজিয়ে নিয়েছি। এগুলো সব উষ্ণ গরম জল করে ভিজিয়ে নিয়েছি, সব রয়েছে এখানে। তারপরে বালতিতে রয়েছে ভেজানো, কেচেছি, ধোবো। ধুতে ধুতে মনে হলো না একটু আমার বন্ধুদের দেখাই যে কত রকমভাবে শারীরিক এক্সারসাইজ হয়। এখন এগুলো ধুয়ে তুলবো। কিছুটা কাছাকাছি হয়েছে, কাছাকাছি রেখেছি করে। শুরু করলাম ছাদে ছড়ানো। প্রচুর রোদ ছাদে, সব ছড়িয়ে দিচ্ছি একের পর এক। চাদর চাদর সব একবারে কাঁচা হলো না একদিনে, আরও সংসারে অনেক কাজ আছে তো একদিনে হয়ে ওঠে না। যার জন্য এই যতটা হলো এখানে ছাদে দিলাম, আর ব্যালকনিতেও আছে। যেগুলো কড়া রোদে ডিসকালার হয়ে যেতে পারে, সেগুলোকে আর ছাদের রোদে দিলাম না, কেননা বেশিক্ষণ থাকবে, এক্ষুনি এসে নেব না, শুকোতে হবে। আর আমার ব্যালকনিতেও প্রচুর হাওয়া আর পড়ন্ত রোদ পড়ে। ব্যালকনিতে বাকিগুলো আজকে যেসব কাঁচা হয়েছে সেগুলো দেবো, ওগুলো রেখে এসেছি, কেননা এটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে যেতে সুবিধা হবে। তাই জন্য এগুলো এখানে দিয়ে গেলাম আপাতত। এবার ব্যালকনিতে গিয়ে বাকিগুলো দেব। ক্লিপ টিপ আটকাতে হবে, আজকে খুব একটা হাওয়া নেই। ক্লিপ আটকে দেবো সবগুলোতে। জল ঝরবে বলেই বেশিরভাগ ছাদে দেওয়া আমার, নাহলে আমার ব্যালকনিতেই হয়ে যায়। জলগুলো ঝরে যাবে, তারপরে নিয়ে যাব। আর দেখো আমার ছাদের সাইড সিন মোটামুটি 5তলা 6তলার ছাদ, যেহেতু প্রচুর আম গাছে মুকুল এসছে দেখা যাচ্ছে। যাদের যাদের গাছ আছে প্রচুর মুকুল এসছে, আমে কতটা কি থাকবে। চারিদিকেই আমাদের ফ্ল্যাট, কোনো দিক বাকি নেই ফ্ল্যাটের। এখান থেকে আমাদের জোড়াশি মন্দির দেখা যায় একদম ছাদ থেকে। আমার ঘর থেকে, আমার ব্যালকনি থেকেই দেখা যায়। নিচে বাজার,
দেখো বন্ধুরা, আমার কাছাকাছির বহর সেই শুরু করেছি, আর জায়গা নেই ছড়ানোর। কাছাকাছি এমন একটা জিনিস না, যেহেতু হাতে করি, একটু সার্ফের জল থাকলেই মনে হয় এটা ভেজাই ওটা ভেজাই, আর গরম জল করে সব ভিজিয়ে মোটামুটি যেগুলো গরম জলে দেওয়া যায় সেগুলো সব ভিজিয়ে নিয়েছি, নিয়ে কেচে ছাদে দিয়েছি। আর এখানে এই যে ব্যালকনিতে পুরো রোদ উঠে গেছে আমার ব্যালকনিতে। এই যে সূর্য মামা, চাঁদ মামা থাকে যেমন সূর্য মামাও চলে এসছে। আমার এমনিতে রোদের কোনো অসুবিধা নেই, সব কেচে ধুয়ে একদম এক হাতে করা তো, তাই জন্য ভারী কিছু আজকে আর কাচলাম না। আজকে ছোটোখাটোগুলো কেচে ওঠাবো। তারপরে আমার একটু কাজও আছে, এই আমার গ্রিল ফিলগুলো একটু রং করতে আসবে, তাই জন্য ছোটোগুলো আগে উঠিয়ে ফেলবো কেচে টেচে। শীতে পড়ার জিনিসগুলো হাওয়া আছে, সকালে কেচে ছাদে দিয়েছি যেখানে, সেখানে বেশ একটা হাওয়া ছিল না, এখন একটু হাওয়া ছাড়ছে। হাওয়া ছাড়লে কোনো অসুবিধা নেই, এখন তো আর সেই ঠান্ডা নেই। সুতরাং হাওয়া থাকলে, রোদ থাকলে, দুটো থাকলেই তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে। সব ছড়িয়ে দিয়েছি ডবল ডবল করে, 3 ডবল, এখানে 3 ডবলে ছড়ানোর ব্যবস্থা আছে। 3 ডবল দড়ি টড়ি রয়েছে, ওপরে রয়েছে, ওপরেও ছড়িয়েছি, এখানেও ছড়িয়েছি, আবার গ্রিলের পাশেও ছড়িয়েছি। চারিদিকে আর জায়গা নেই। আজকের মতন এখানে আমার কাছাকাছি শেষ করলাম। আমার গাছগুলো ঢাকা পড়ে গেছে, গাছগুলো ঢাকা পড়ে গেছে রোদে, ছড়িয়েছি বলে। তুলসী গাছ, ফুল গাছ, ক্যাকটাস, সুন্দর লাল ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, আর অনেকদিন থাকে এই ফুলগুলো। তারপরে এখানে আছে সাদা ফুল, নারায়ণ ঠাকুরকে দেওয়ার জন্য, গুরুদেবকে দেওয়ার জন্য সাদা ফুল রোজই ফোটে। এসব কাজগুলো তো হয়েই গেছে। এখানে ছোট ক্যাকটাস হলদে রঙের, হলদে ফুল ফুটছে, ফোটা ধরেছে মোটে, এখানটাও ফোটা ধরেছে। ফুটেছে এই যে ফুলটা, হলদে কালারের ফুল। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি।